নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে দুর্দান্ত পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দুধে ভিজানো জিলিপি পিঠে। সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন উনুনটা জ্বেলে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। দিদি ভাই, কড়াই তো গরম হয়ে গেছে, আমি একটু ঘি দিয়ে দেবো। আপনারা তো বিভিন্ন রকমের পিঠে খেয়েছেন, বিভিন্ন রকমের জিলিপি খেয়েছেন। আজকে আমি নতুন স্বাদের পিঠে তৈরি করব। আপনারা একবার এরকম বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি দিয়ে দেবো দুধ। বাড়ির গায়ের দুধ যদি না থাকে প্যাকেটের দুধ দিয়ে দেবেন। আমি প্যাকেটের দুধই গুলিয়ে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে আমি এই যে সুজি দিয়ে দেবো। সুজি দিয়ে এই যে ভালো করে আমি ঘেটে নেব। ঘেটে শক্ত শক্ত করে একটা ডো তৈরি করে নেব। দিদি ভাই, হয়ে গেছে। এই যে দেখুন, এই যে কত সুন্দর এই যে জড়িয়ে যাচ্ছে এই কাঠিটার সঙ্গে। তখনই বুঝবেন যে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এর মধ্যে দিয়ে দেব ওই 2 চামচের মতো কি 3 চামচ ময়দা, দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নেব। দিদি ভাই, সুজিটা এই যে মেখে নিয়েছি ভালো করে, খুব সুন্দর করে। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে রেখে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো। আপনাদের যদি কোনো অসুবিধা হয় হাতে ঘি নেবেন, নিয়ে তারপরে সুজিটা মেখে নেবেন ভালো করে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। গোল করে নিয়েছিলাম, এবার আমি একটু লম্বা লম্বা করে নেব। জিলিপির প্যাঁচ দেবো, এরকম লম্বা লম্বা করে নেব। দিদি ভাই, এই যে লম্বা করে নিয়েছি, একদম লম্বা করে এবার জিলিপির প্যাঁচ দেবো। এই এই প্রথমটা এই যে একটু চেপে দেবেন এইভাবে, তা নাহলে কিন্তু ভাজার সময় ছেড়ে যাবে। এই যে এইভাবে জিলিপির প্যাঁচ দিয়ে দেবো। দেখুন এই যে কত সুন্দর হয়ে যাচ্ছে না? হয়ে গেল। আর এইটা আবার করবেন কি, মাঝখানে নিয়ে এরকম একটু চেপে দেবেন, তাহলে আর ছাড়ার ভয় থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে না? এইভাবে আমি সব গড়ে নেব। নতুন স্বাদের নতুন ডিজাইনের দেখুন জিলিপি পিঠে। পিঠে তো বিভিন্ন রকমের খেয়েছেন, জিলিপি খেয়েছেন বিভিন্ন রকমের। পিঠে জিলিপি তো খাননি এখনো, দুধে ভিজানো। আমি আজকে সেটাই বানাবো। এই যে প্যাঁচটা দিয়ে দেবো ভালো করে, দেখুন আপনারা। প্যাঁচ দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। এইভাবে আমি সব বানিয়ে নেব। দিদি ভাই, কত সহজ না? কত তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। দেখুন এই যে কতগুলো হয়ে গেল, 3টে। এই যে দিদি ভাই দেখুন, প্যাঁচটা দেখে নিলেন আপনারা, কত সহজভাবে বানিয়ে ফেললাম। আর এই ভিডিওটা যে দেখবেন সেই বানিয়ে খেতে পারবেন। পুলি পিঠে, তারপরে পাটিসাপটা, এছাড়া তো আর কোনো পিঠে নাই, এইগুলোই সব খাওয়াচ্ছে। কিন্তু এইগুলো আবার নতুন জিনিস, নতুনভাবে বানানো। আপনারা এইভাবে বানাবেন,
কুটুমজন এলে বাড়িতে তাদের বানিয়ে দেবেন, খুব সুন্দর, দেখুন সবারই পছন্দ হবে, পছন্দের একটা পিঠে। দিদি ভাই, পৌষ মাসে তো সবারই পিঠে খাওয়া আছে, তা মকরে, তা এইরকম পিঠে করবেন, করে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি তো ভাবছি তাই যে ওই সময় আমি এই পিঠেটাই করব আবার। এবার আপনাদের দেখিয়ে দিলাম, আপনারাও বানিয়ে খেতে পারবেন খুব সহজভাবে, কোনো খরচা নাই, কিচ্ছু নাই। দিদি ভাই, খুব সহজভাবে দেখুন বানাচ্ছি আমি, আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে। আপনারা চাইলে খুব সহজে এইভাবে বানাবেন, আনন্দ করে খাবেন, খুব ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন যে না দিদি ভাই, আপনার রেসিপি দেখে বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, তাহলে আমারও আনন্দ হবে একটু। এই যে দেখুন, প্রথমে এই ছোটটা একদম মানে ই করে দেবেন, চেপে একদম সমান করে দিয়ে দেবেন, না হলে খুলে যাওয়ার ভয়টা বেশি থাকবে। তেলে ভাজতে হবে তো এরপরে। এই যে আস্তে আস্তে এইভাবে সুন্দর করে গুটিয়ে নেবেন, হয়ে গেল। আর এইটা নিয়ে আবার এই মাঝখানে দেবেন, দিয়ে এরকম একটু টিপে বসিয়ে দেবেন। এই যে, তাহলে আর খোলার ভয়টা থাকবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। হয়ে গেল, এক থালা দেখুন বানিয়ে ফেললাম, কত তাড়াতাড়ি। দিদি ভাই, আমি এখন ভেজে নেব জিলিপি পিঠেগুলো। দিয়ে কড়াইয়ে কিন্তু তেল দিয়ে জোর জাল দিতে হবে, তা নাহলে কিন্তু ছেড়ে যাওয়ার ভয় থাকে, কেননা সুজি দিয়ে বানানো তো, মানে হাই জাল দিতে হবে। দিয়ে তেলটা ভালো করে গরম করে তারপরে দেবেন। দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেবেন। সব উল্টে দিচ্ছি, এই যে খুব সুন্দর হচ্ছে দেখুন, এই যে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে, বেশি ভাজার দরকার নাই, ও তাড়াতাড়ি হয়ে যাবে, লাল লাল সুজির জিনিস তো। এই যে দেখুন হয়ে গেছে, আমি এখন তুলে নেব। ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিলাম, কত সুন্দর হয়েছে না? বানালাম একরকম, ভাজলাম আর এক রকম হয়ে গেল, দেখুন সবগুলো তুলে নিলাম, বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব, আবার ওইভাবে দিয়ে দেবো। দিদি ভাই, ভাজা হয়ে গেছে এই যে সবগুলো, এই যে দেখুন কত সুন্দর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু লাল লাল হচ্ছে, আর দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। এই যে কত রকমের জিলিপি খেয়েছেন, এইভাবে জিলিপি পিঠে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে আপনাদের। ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। কত সহজে হয়ে যায় দেখুন, এই যে ভাজা হয়ে গেল, সব ভাজা হয়ে গেছে। আমি এখন দুধটা জাল দিয়ে নেবো। দিদি ভাই, দুধটা দিয়ে দিলাম, এবার ভালো করে আমি জাল দিয়ে নেবো। দুটো এলাচ ফাটিয়ে দেবো, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো স্বাদ মতো, একটুখানি লবণ দেবো, বেশি দেবো না। দুধটা ভালো করে জাল করে নেব। দিদি ভাই, এবার আমি দুধের মধ্যে সব দিয়ে দেবো, জিলিপি পিঠেগুলো। এখন একটু আস্তে আস্তে জাল দিয়ে নেব, দেখুন কত সুন্দর লাগছে। দিদি ভাই, পিঠে তো রেডি, আমি এখন ঢেলে নেব।
দেখুন কত সুন্দর ফুটছে, আর কত সুন্দর দেখুন ফুলে গেছে, কত সুন্দর। আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন দুধে কত সুন্দর ভিজে একদম ফুলে গেছে। খুব সুন্দর হয়েছে না? সুন্দর দেখতে যতটা সুন্দর, খেতেও অতটাই সুন্দর। দিদি ভাই, জিলাপি পিঠে রেডি। আমি এখন ঢেলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। দিদি ভাই, এই যে ঢেলে নিয়েছি, একদম রেডি। দেখুন জিলিপি পিঠে কত সুস্বাদু, কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। দিদি ভাই, পিঠে তো হয়ে গেছে, জিলিপি পিঠে। তা আমি এখন একটা খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন খুব সুন্দর, আর একটাও ছাড়ে নাই, কত সুন্দর হয়েছে। আপনাদের খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। একদম নরম তুলতুলে দেখুন, এই যে খুব ভালো হয়েছে। আপনারাও কিন্তু অবশ্যই বানাবেন একবার বাড়িতে। খুব টেস্টি পিঠে, আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে। এই পিঠের ভাগ হবে না, এত টেস্ট হয়েছে। দিদি ভাই, খেয়ে তো জানালাম, আমার তো বেশ ভালো লেগেছে। এত সুন্দর পিঠে, আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন। খুব সুস্বাদু। আর আপনাদের যদি মেয়ে জামাই আসে বাড়িতে, তাদেরও বানিয়ে খাওয়াতে পারবেন, খুব আনন্দ হবে। আর তারা খেয়েও মজা করবে। দিদি ভাই, পিঠে খেয়ে তো জানালাম, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসছি আগামী পর্বে।